হ্যালো এভরিওয়ান, দিস ইজ রেহান ফ্রম আরকে রেহান ব্লগ। আর আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং, কারণ আমরা আজকে যাচ্ছি হচ্ছে গজারিয়া হাওর এলাকা। যারা গিয়েছেন তারা হয়তো বা জানেন যে আসলে এই হাওর এলাকাটা কতটুকু সুন্দর। আর আমরা সেই হাওর এলাকা যাওয়ার কিন্তু অনেক প্রায় সময় লাগে, এখান থেকে প্রায় আধা ঘন্টা 20 মিনিট মতো লাগে। আর ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের এই এলাকার ভিউগুলো অনুভব করতে থাকুন। সো আলহামদুলিল্লাহ, আমরা ফাইনালি চলে আসলাম গজারিকান্দে। আপনারা দেখতে পাচ্ছেন আমি প্লাস আমার বুড়ো ভাইরা সবাই আমরা অলরেডি নেমে পড়েছি। আর আমাদের এখানকার গজারে এরিয়ার যে একটা সুন্দর ভিউ, সেই সুন্দর ভিউ উপভোগ করছি। আসলে এই এরিয়ার টা কিন্তু খুবই বড়। আপনারা যদি এখানে আসেন কোনো সময়, তাহলে বুঝতে পারবেন যে আসলে এখানে অনেক বড় এরিয়া, এবং যখন এখানে পানি আসে তখন এটা কি নদীতে ভরপুর হয়ে যায়। Guys, আমরা এখন গজারিকান্দি আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিশাল বড় এরিয়া। আর আমরা এখানে আমার বড় ভাই ব্রাদার এবং আমরা ফ্রেন্ড সার্কেল কিন্তু সবাই এখানে আসছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে আসছি আসলে মূলত আপনাদেরকে দেখানোর জন্য যে আসলে আমাদের এই গজারিকান্দিটা কতটুকু সুন্দর। আর আমার পিছনে যে এরিয়া দেখতে পাচ্ছেন এটা সম্ভবত নদী। মানে পানি যখন আসে এটাকে বলা হয় না, কিন্তু এছাড়া পানি যখন চলে যায় এখানে কিন্তু কৃষকরা বিভিন্ন ধরনের চাষাবাদি করে। দেখতে পাচ্ছেন আমার বড় ভাই ব্রাদার আমরা একসাথে আছি। আর আমি এখন ভাইয়ের সাথে পরিচয় করে দিব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি ভাইয়া? আমার নাম আব্দুল্লাহ আল মামুন। আচ্ছা, যদি আমি নামটা জানি এরপরও আমি দর্শকদের কাছে পরিচয় করে দিলাম। আসলে আপনি যখন এখানে আসছেন, এখানে এসে আপনার আসলে কেমন অনুভূতি হলো? আসলে অনুভূতির কথা কি বলবো, এখানে আমাদের এলাকার মধ্যে এরকম সুন্দর একটি জায়গা আছে কখনো কল্পনা করতে পারি। জাস্ট এখানে আসার পরে মনে হইতেছে যে আমরা নিকলি হাওড়ে চলে আসছি। মানে খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ। আরো ভালো লাগতো যদি এখানে পানি থাকা অবস্থায় আমরা আসতাম, চতুর সাইডে পানি থাকতো, দেখতে খুবই ভালো লাগতো এবং যারা দেখতেছে অডিয়েন্স যারা আছে তারাও কিন্তু একটা আনন্দ পাইতো জায়গাটা দেখে। এত সুন্দর একটা জায়গা, মানে বলার মতো না। আচ্ছা, যদি আমার দর্শকরা যদি এখানে ঘুরতে আসে, তাদের জন্য আপনার কি সাজেশন থাকবে এবং তারা কিভাবে এখানে ঘুরতে আসবে? আপনার দর্শক যদি এখানে আসতে চায়, অবশ্যই এখানে আসতে হলে, যদি রায়পুরার ভিতর থেকে কেউ আসে, চরাঞ্চল থেকে, আমাদের চরাঞ্চল থেকে আসতে হলে কিন্তু এখানে তার নাম হচ্ছে গজারিকান্দি। গজারিকান্দি হাউর এই নামে কিন্তু সবাই মোটামুটি চিনে। তারপরে যারা না চিনে তারা একমাত্র আপনার এই কাছারি বাজার হয়ে সামনে একটা বামে রাস্তা আছে, এই রাস্তাতে। ঠিক আছে, ধন্যবাদ। আর আপনি কি অনলাইনে কোনো কিছু কাজ টাজ করেন নাই?
হ্যাঁ, আমি অনলাইনে আমার ফেসবুকে একটা পেজ আছে, ব্রাদার মামুন 01 এই নামে পেজ আছে। আমরা এখানে দিন ভিডিও আপলোড করি, হচ্ছে ফানি ভিডিও। তো আমার সাথে একজন আছে আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ভাইয়া, আপনার কেমন লাগছে আসলে এই জায়গায় এসে? ভাইয়া, মনের আনন্দের কথা কি বলবো। তো শালা গাড়ির থেকে বাগাকান্দি বাজারে আসতে হবে, বাগাকান্দি বাজার থেকে যে কোনো রিক্সাওয়ালায় রিক্সারে বললে নিয়ে আসবে আপনাকে এই জায়গায়। এরা আগারে যাব আমরা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার নামটা জানা হলো না। আজগর আলী। নাজমুল আরবি। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। সো গাইস, দেখতে পাচ্ছেন এখন আমরা বড় ভাই ব্রাদার এখানে আমরা আছি। আর এখানকার রুটটা আসলে খুবই ইউনিক, মানে মনে হচ্ছে রিসেন্টলি এটা তৈরি করেছে। আর আমার এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন এক বিশাল বড় হাওর এলাকা। আর আমার যে বাম পাশে এদিক দিয়ে হচ্ছে বাড়িঘর, প্লাস এখানে অনেক ছোট বড় মানে তারা খেলাধুলা করে। আর আমরা অ্যাকচুয়ালি এখানে ফর দ্য ফার্স্ট টাইম এখানে আমরা আসি। আপনার কি সবাই কি এখানে ফার্স্ট টাইম আসেন? জি, আমরা ফার্স্ট টাইম। আমিও আসলে ফার্স্ট টাইম আসছি, খুবই ভালো লাগতেছে এই জায়গাটা এসে। দ্বিতীয়বার দ্বিতীয়বার আসছি। উনি দ্বিতীয়বার। প্রথমবার আসার সময় কেমন লাগতেছে? প্রথমবার যখন আসছিলাম তখন অনেক সুন্দর একটা ভিউ ছিল, আশেপাশে অনেক পানি ছিল, দুনো side দেখার মতো একটা পরিবেশ ছিল। আচ্ছা, ধন্যবাদ। আর আমি আসলে ফার্স্ট টাইম এখানে এসে আমার খুবই ভালো লাগতেছে। এই এত বিশাল বড় হাওর এলাকা আসলে আমরা যদি জীবনে ঘোরাফেরা না করি, ট্রাভেল যদি না করি, তাহলে আমরা আমাদের জীবনের যে মেন যে আনন্দ, আসলে আনন্দগুলো আমরা উপভোগ করতে পারবো না, বা আল্লাহ তাআলা আমাদের এই পৃথিবীতে আরো কি কি সৃষ্টি করছেন আমরা তা উপলব্ধি করতে পারবো না। আমরা ঘোরার মাধ্যমে একমাত্র আমরা এই যে আমরা এই আনন্দগুলো ভোগ করতে পারি। এই যে দেখেন আমাদের এই চরের এলাকার মধ্যে এত বড় একটা হাওর এলাকা, এত বিশাল বড় একটা হাওর এলাকায় এত সুন্দর জায়গা, এটা কিন্তু আসলে ভাবা যায় না। যদি আমরা না করতাম, ফর এক্সাম্পল যদি আমরা না করতাম, তাহলে আমরা জানতে পারতাম যে আমাদের এই এলাকা তো এত সুন্দর জায়গা আছে। আমরা ঘোরাফেরা করি বিদায় আমরা একটা জিনিস জানতে পারি। সো আমি আপনাদেরকে সবাইকে সাজেস্ট করবো, আপনাদের বাজেট অনুযায়ী, আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা একটু ঘোরাফেরা করবেন, যেন জীবনের আনন্দময় জীবনটা আপনারা যেন উপভোগ করতে পারেন। তো guys, আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আপনি যদি আমাদের চ্যানেল অবশ্যই নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। এবং অবশ্যই সবাই আর কে রাখেন ব্লগার এই পেজটি, এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দিবেন, এবং সবাই আমাদের ছোট ভাইয়ের সাথে থাকবেন এবং আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।